তোমরা কি জানতে কলকাতার বুকে অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের মতো একটি মন্দির লুকিয়ে আছে? মন্দিরটি ব্যারাকপুরে গঙ্গা নদীর তীরে অবস্থিত মা অন্নপূর্ণার মন্দির। 1875 সালে রানী রাসমণির কনিষ্ঠ মেয়ে জগদম্বা দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের মতো হওয়ায় অনেকে এই মন্দিরকে ছোট দক্ষিণেশ্বর নামেও ডেকে থাকেন। তোমরা এত সুন্দর মন্দিরে পৌঁছাবে কিভাবে? প্রথমেই শিয়ালদা ব্যারাকপুর মেইন লাইনের যে কোনো লোকালে চড়ে ব্যারাকপুর স্টেশনে নামবে। তোমরা এই মন্দিরে বাস বা অটোতে করেও যেতে পারো। সেক্ষেত্রে যে কোনো বাস বা অটোতে করে ব্যারাকপুরে নামবে। তারপর বিটি রোড থেকে যে কোনো অটো বা টোটোর মাধ্যমে এই মন্দিরে পৌঁছাতে পারবে। তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে ব্যারাকপুর স্টেশনে নামবে এবং ব্যারাকপুর স্টেশনের বাইরে থেকে মাত্র 15 বা 20 টাকার বিনিময়ে অটো বা টোটোর মাধ্যমে এই মন্দিরে পৌঁছাতে পারবে। মন্দিরের ঠিক পিছনেই রয়েছে রানী রাসমণি ঘাট। বিকালে ঘাটের দৃশ্য দেখার মতো হয়। ঘাটে অনেক দর্শনার্থীরা আসেন এবং গঙ্গার মৃদু হাওয়া উপভোগ করেন। এই গঙ্গার ঘাটে সন্ধ্যা 7টার পরে গঙ্গা আরতি করা হয়, যা দেখতে অনেক সুন্দর লাগে। দূর থেকে মা অন্নপূর্ণার মন্দির দেখতে অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের মতো মনে হয়। মূল মন্দিরের সাথে রয়েছে নাট মন্দির, যেখানে অনেক ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। এখানের মা অন্নপূর্ণা অত্যন্ত জাগ্রত এবং এখানে অনেক সুন্দর একটি অষ্টধাতুর মূর্তি রয়েছে। মন্দিরের শান্ত পরিবেশ এবং এখানকার কারুকার্য তোমাদের মনকে শান্ত করে দেবে। তোমাদের মনে হবে এক টুকরো দক্ষিণেশ্বর মন্দিরে এসেছি। কথিত আছে এই মন্দির উদ্বোধন করেছেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব। মন্দিরটি হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের মতো দেখতে হলেও দক্ষিণেশ্বর মন্দিরে যেখানে 12টি শিব মন্দির রয়েছে, এখানে রামকৃষ্ণ মহাদেবের পরামর্শে তৈরি করা হয়েছে 6টি শিব মন্দির। তোমরা যদি দুপুর টাইমে এই মন্দিরে আসো তাহলে তোমরা এই অন্নপূর্ণার ভোগ মিস করবে না। এখানে খুব অল্প টাকার বিনিময়ে কুপন বিক্রি করা হয়, যেখানে তোমরা গোবিন্দভোগের খিচুড়ি, লাবড়া, পায়েস আরও অনেক ধরনের খাবার পাবে। মন্দিরের ভিতর তোমরা ঢুকতেই রানী রাসমণির কনিষ্ঠ মেয়ে জগদম্বা দেবীর মূর্তি দেখতে পারবে। বিকালের টাইমে মন্দিরটি দেখতে অনেক সুন্দর লাগে। তোমরা যদি এই মন্দিরে আসতে চাও তাহলে বিকালের টাইমে অবশ্যই আসার চেষ্টা করতে পারো। তাহলে তোমরা গঙ্গার হাওয়া প্লাস মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে পারবে। আজ এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভালো থেকো। আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করো।